কুড়িগ্রাম ২ আসনে ভোট পুনরায় গণনার দাবিতে সাংবাদিক সম্মেলন। মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের রিপোর্টে ফুলবাড়ী 24.tv। কুড়িগ্রাম ২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ তার নিজ বাসভবনে পুনরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার দাবিতে সাংবাদিক সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, কিছু কিছু কেন্দ্রে পোলিং এজেন্টের স্বাক্ষর না নিয়ে মনগড়াভাবে ফলাফল ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, যেসব কেন্দ্রে ভোট গণনায় কারচুপি হয়েছে সেসব কেন্দ্রের ফলাফল পুনরায় গণনা করার কথা থাকলেও জেলা প্রশাসন তা করেনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর বজলুল রশিদ ও জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তিনি আরও বলেন, আমাদের পোলিং এজেন্টদের স্বাক্ষর না নিয়ে ঘরে তালাবন্ধ করে রাখেন। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল বলেন, ভেলাকোপা ভোটকেন্দ্রে অধিকাংশ মানুষ অশিক্ষিত, কিন্তু সেই কেন্দ্রে একটা ভোটও নষ্ট হয় নাই। সুতরাং এটি সাজানো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এজেন্সির মাধ্যমে আমরা ইয়াতে পর্যবেক্ষণের হিসেবে ছিলাম, একটা এজেন্সির রিটার্নিং অফিসারকে জিজ্ঞেস করলাম যে কোনো সমস্যা নাই, মানে সারা নাগেশ্বরীতে এরকম হচ্ছে, উলিপুরে হচ্ছে, ও সব কিছুতে ওখানে পোলিং এজেন্টের স্বাক্ষর আছে, আপনার তো ওখানে নাই। আমার কাছে আছে। যখন সম্পূর্ণ সিট এসেছে তখন আমরা মিলেতে গিয়ে দেখলাম পোলিং এজেন্টকে তারা ঘরে আটকে রেখেছে, তারা সেন্টারে পোলিং এজেন্ট প্রত্যেকটি সেন্টারে সিট যে রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অনেকগুলো রেজাল্ট শিটে সই নেই এবং কয়েকটি সেন্টারে রেজাল্ট শিটের ওখানকার স্থানীয় জনগণ মনে করেছিল ধানের শীট যে পরিমাণ ভোট পেয়েছে সেই পরিমাণ ভোটের রেজাল্ট দেবে না। তাদের যখন সন্দেহ হচ্ছিল তখন তারা ওই সেন্টারগুলোকে আটকিয়ে দিয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রশাসনের লোকজন যে ভয়ভীতি প্রদর্শন করে ওখান থেকে তারা ব্যালট বাক্স নিয়ে চলে আসে। আর একটি প্রমাণ হলো, একটি সেন্টারে 5 গেছে, একটি সেন্টারে ব্যালট বাক্স নিয়ে আসার পর জনগণের প্রতিরোধের মধ্যে হাল্লা বেরিয়েছে, সেই বাক্স নামিয়ে ওখানে তাৎক্ষণিকভাবে গণনা করা হয়। সেটা ভিডিও